স্যার আপনার পরিচয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স পড়েছি। অনার্স মাস্টার্স শেষ করে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি এবং দীর্ঘ 35 বছর আমার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। এরপরে আমি 25 বছর, এই 35 বছরের মধ্যে 25 বছর আমি ইংরেজি মাধ্যম স্কুলে টিচিং করেছি, শিক্ষকতা করেছি এবং সেখান থেকে আমি আমার প্রাপ্ত যে নলেজ, সেই নলেজে আমি মনে করি আমি কিছুটা সমৃদ্ধ। এবং এই ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার পাশাপাশি আমি ব্রিটিশ কাউন্সিল থেকে এবং অ্যাডেক্সেল এবং ক্যামব্রিজ বোর্ডের আন্ডারে আমি প্রশিক্ষণ নিয়েছি। স্যার আপনার স্কুলের নাম এবং কোথায় আপনার স্কুলটা, এটা আমাদের বলবেন? আমার স্কুলের নামটি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল উইথ হিফজুল কোরআন এবং এখানে ইসলামী মূল্যবোধের অনেক গুরুত্ব দেওয়া হয়। আমার স্কুলটি হাজী বাদশাহ মিয়া রোডে মাতুয়াইলে অবস্থিত। এটা হচ্ছে ঢাকার পূর্ব প্রান্ত, যেটা নতুন শহর হিসাবে আত্মপ্রকাশ করেছে, সেখানে অবস্থিত। বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার, আপনি এই লোকেশন কেন চুজ করছেন? অন্য কোথাও তো যেতে পারতেন, বা অন্য লোকেশন, ঢাকার ভিতরে অনেক ভালো ভালো স্কুল আছে, তো আপনি এই লোকেশন কেন চুজ করছেন স্যার? আমাদের যদি একটু বলতেন। আসলে অন্য যে লোকেশনগুলো, সেখানে প্রচুর পরিমাণে ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে এবং সেখানে এই ইংরেজি মাধ্যম স্কুলের গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু এই পূর্বাঞ্চলে এই নতুন একটি শহর গড়ে উঠছে এবং এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে এবং এখানে প্রচুর মানুষ এখানে বসবাস শুরু করছে এবং এটি মতিঝিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক সন্নিকটে। তো এখানে ইংরেজি মাধ্যম স্কুল নেই। যেহেতু ইংরেজি মাধ্যম স্কুল নেই, মানুষকে এই ইংরেজি মাধ্যম স্কুলের সুবিধা দেওয়ার জন্য, এই সুবিধাটাকে প্রশস্ত করার জন্য আমি এখানে এই স্কুলটাকে দেওয়ার পরিকল্পনা করেছি। আচ্ছা স্যার, এদিকে আপনার যে স্কুলটা আপনি দিয়েছেন, তো এদিকে আপনার প্রথম যাত্রা স্কুল থেকে আপনার শিক্ষা জীবন কত বছর ছিল? আপনার কয় বছর আপনি পড়াচ্ছেন সবাইকে? হ্যাঁ, আমি এই 25 বছরের ইংরেজি মাধ্যমে শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে এবং আমি ঢাকার বিভিন্ন স্বনামধন্য স্কুলে সিনিয়র শিক্ষক হিসেবে কাজ করেছি এবং কোথাও কোথাও আমি লিড টিচার এবং কোথাও কোথাও আমি কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছি এবং যেটাকে বলা হয় ভাইস প্রিন্সিপাল সিনিয়র সেকশন, সেরকম দায়িত্ব আমি পালন করেছি। বুঝতে পারছি স্যার। আপনার এই স্কুল দেওয়ার উদ্দেশ্যটা কি এই জায়গায়, এবং এই জায়গায় দেওয়ার উদ্দেশ্যটা কেন? আমি এই জায়গায় আমি দেখলাম যে একটা ইংরেজি মাধ্যম স্কুল নেই। আমি দেখলাম যে প্রত্যেকটা প্রান্তে স্কুল আছে, কিন্তু পূর্বাঞ্চলের এই জায়গায় ইংরেজি মাধ্যম স্কুল নেই। এই ইংরেজি মাধ্যম স্কুলটা হচ্ছে একটা বৈশিষ্ট্যপূর্ণ। এখানে আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনার পাশাপাশি এখানে বাচ্চারা হিফজ করবে, অর্থাৎ একটা বাচ্চা কোরআনে হাফেজ হবে, পাশাপাশি সে ও লেভেল করবে এবং এ লেভেল করবে। ও লেভেল মানে হচ্ছে যে এটা আন্তর্জাতিক শিক্ষা এবং এখানে ব্রিটিশ কারিকুলামে আমাদের বাংলাদেশ থেকে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, দিয়ে তারা অনেক ভালো করছে এবং তারা বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে এবং সাকসেসফুলি তারা তাদের অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে পারছে। তো আমাদের যেহেতু চাকরির সুবিধা বাজারটা অনেক লিমিটেড, আমরা চাই পুরো পৃথিবীর জন্য চাকরিজীবী তৈরি করতে, পেশাদার মানুষ তৈরি করতে এবং ব্যবসায়ী তৈরি করতে, অর্থাৎ যারা এই পৃথিবীকে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আচ্ছা স্যার, আপনি বলছেন হিফজুল কোরআন, তো অন্য ধর্মদের কি কোনো চান্স পাওয়া এই জায়গায় কি একটু যদি বলতেন? সুন্দর কোশ্চেন। প্রতিটি ধর্মই মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। এখন আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, জাতিকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেই ক্ষেত্রে ধর্ম অপরিহার্য, ধর্ম চর্চা অপরিহার্য। প্রত্যেকটি ধর্মকেই আমরা রেসপেক্ট করি। এখানে যদি অন্য ধর্মের মানুষ আসে, তারাও সেই ধর্মের উপরে পড়াশোনা করবে এবং তারাও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আশা করি সে যদি তার ধর্মের মধ্যে চলে। আচ্ছা স্যার, আপনার আর বেশি সময় দিব না স্যার। একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নাকি স্যার? ভবিষ্যতে মানে স্কুলে কোথায় দেখতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি একটা আন্তর্জাতিক মানের স্কুল করতে চাই এখানে, এবং আন্তর্জাতিক নাগরিক তৈরি করতে গেলে তাদেরকে স্পোর্টিং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও তাদেরকে অনেক পারফর্ম করতে হবে। এবং তার মানে আমার স্কুলটাকে একটা খেলার বড় একটা প্রশস্ত খেলার মাঠ সহ
এবং অন্যান্য সুবিধা সহ একটা নিজস্ব ক্যাম্পাসে নিয়ে যাওয়া, যেখানে আমি আন্তর্জাতিক মানের ছাত্র তৈরি করতে পারবো। এবং এই ছাত্র তৈরি করার জন্য তাদেরকে খেলাধুলা এবং পাশাপাশি অন্যান্য ইসিএ কার্যক্রম বা যে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস আছে, ডিবেট কম্পিটিশন, তারপরে স্পিচ কম্পিটিশন, তারপরে কালচারাল প্রোগ্রামগুলো আছে, এই বিভিন্ন প্রোগ্রামে যদি আমরা পারদর্শী হতে চাই তাহলে এটা একটা প্রশস্ত ক্যাম্পাস দরকার। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের সুইমিং দরকার আছে, বাচ্চাদের এইসব সুইমিং ফ্যাসিলিটি এসব ছাড়া মেধার বিকাশ হয় না, স্পোর্টস ছাড়া মেধার বিকাশ হয় না। তাই আমার পরিকল্পনা হচ্ছে যে একটা নিজস্ব ক্যাম্পাসে আমাকে চলে যাওয়া। আরেকটা ব্যাপার আমি একটা নিউজ দিয়ে রাখি যে আমি ক্লাস 6 থেকে আমাদের বাচ্চাদের ইংরেজি ভাষা পাশাপাশি তারা জার্মান অথবা স্প্যানিশ ভাষা তারা শিখবে, এবং সেইটার সুবিধা আমরা ক্লাস 6 থেকে দেওয়ার চেষ্টা করব, এবং এটা খুবই শীঘ্রই কার্যকর করার চেষ্টা করব। এবং এরকম যদি হয় একটা বাচ্চা ইংরেজিতে পারদর্শী এবং আরবিতে পারদর্শী, পাশাপাশি বাংলায় তো আছেই, এবং সে যদি জার্মান জানে তাহলে তার পৃথিবীতে তার চাকরির বা ব্যবসা বাণিজ্যের দুয়ারটা উন্মুক্ত হয়ে যাবে এবং সে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। তো সেই ক্ষেত্রে আমার এটা একটা অ্যাম্বিশন যে তারা ও লেভেল করবে, পাশাপাশি তাদের হিপস থাকবে এবং তাদের ভাষার পারদর্শিতা থাকবে। বুঝতে পারছেন। ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে ভালো থাকবেন। সালাম আলাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ।